এসএসসি 2026-এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জরুরি সিদ্ধান্ত এবং আপডেট এসেছে, যেটা তোমাদের সবার জানা উচিত। সাবজেক্ট কমানো নিয়ে কমিটি গঠন করছে, অনেকে কনফিউজ হয়ে না, এটা তোমাদের না। তবে তোমাদের বেশ কিছু বিষয় রয়েছে, অভিন্ন প্রশ্ন সহ, সিসি ক্যামেরা সহ। আর আজকে একটা সভা হয়েছে, শিক্ষামন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। তো যার কারণে বেশ কিছু পরিবর্তন এসেছে, আমি একটু ক্লিয়ার করবো আজকে এই ভিডিওতে। শুরু করে ভিডিওটি, যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া। নিয়মিত তোমার পরীক্ষা নিয়ে সব আপডেটগুলো পাবা, এমন এমন তথ্য যেগুলো তোমাকে স্কুলে তোমাকে জানাবে না, তা আমাদের সাথে কানেক্টেড থাকবা। আর যারা আমাদের এসএসসি সার্ভিস সাজেশন কোর্সে এখনও জয়েন হও না, চাইলে কোর্সে জয়েন হতে পারো, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও, তাহলে এখনই যুক্ত হও আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে সকল বিষয় শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো তুমি, কারণ এই শিটগুলো থেকে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় সৃজনশীল নৈবেদ্যিক সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। কারণ আমরা প্রত্যেকটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ যা পড়া দরকার সেটা দিয়েছি, এবং সেগুলোকে 5 স্টার 3 স্টার দিয়েছি। 5 স্টারগুলো অনেক গুরুত্বপূর্ণ, ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবা। পরীক্ষা তো অনেক ডিফিকাল্ট হতে যাচ্ছে তোমাদের জন্য, তোমরা নিশ্চয়ই শুনেছো। এবার আসে আপডেটগুলো নিয়ে কথা বলতে। প্রথমত তোমাদের এইচএসসি যে ফর্ম ফিল আপ, তোমাদের যে ফর্ম ফিল আপ, সেটার নাকি সময়সীমা বৃদ্ধি করেছে। আমরা দেখতে পাচ্ছ 25 মার্চ। ওকে, আমরা 25 মার্চ না 24 মার্চে ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি একটা, যেখানে তারা এই যে বলেছে আগামী 31 দিন, মানে প্রায় 3-4 দিন সময় ফর্ম ফিল আপে বৃদ্ধি করেছে, কারণ অনেকে ফর্ম ফিল আপ করে না, এই একটা বিষয় কারণে। ওকে, আর যদি আমরা এখানে কথা বলি, আরও একটা নোটিশ একটু আমরা দেখলাম পাবলিশ হয়েছে, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অংশগ্রহণের জন্য এই যে সিসি ক্যামেরা প্রসঙ্গে। সিসি ক্যামেরার ব্যাপারটা অনেক 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 বেশি ইম্পর্টেন্স, এই কারণে যে দেখো, এই আগে সিসি ক্যামেরাটা অনেক বোর্ডে থাকলেও এরকমভাবে একদম ঢালাওভাবে বলা হয়নি, বাট এবার যেহেতু বলা হচ্ছে, তার মানে তোমাদের সিসি ক্যামেরার মধ্যে নিয়ন্ত্রিত করবে, এটা একটা বিষয়। সেকেন্ড একটা বিষয় হচ্ছে যে এই বিষয়গুলোকে তারা মনিটরও করবে অনেক ভালোভাবে। মনিটর করা মানে কিন্তু তোমরা যদি কেউ অপকর্ম করো, কুপকর্ম করো, তাদেরকে শনাক্ত করা। ওকে, এই বিষয়টার প্রতি তারা আজকে মূলত এই বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, যার সব জায়গায় স্থাপন করা নিয়ে সমস্যা হবে তাদেরকে এখানে জানানোর কথা বলেছে, সেই সব বিষয়গুলো তারা ক্লিয়ার করেছে। এবং আমি যতটুকু শুনতে পাচ্ছি, তোমাদের পরীক্ষাটা মোটামুটি কায়দায় বেশ একটা উদাহরণ রাখতে যাচ্ছে অন্যান্য পরীক্ষার্থীদের কাছে। যেমন তোমরা প্রথম পরীক্ষার্থী যারা কিনা এই মিলন স্যারের শিক্ষামন্ত্রী আমলে পরীক্ষা দিচ্ছ প্রথমবার, তো এখানে তারা আবার এসএসসির তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখবে, তারপর সামনে 27 ব্যাচের ওরা অনেক কিছু শিখবে, কিন্তু আসলে তোমরা শিখবে কার কাছ থেকে, এই একটা পয়েন্ট। যার কারণে তোমরা অনেকেই বিভিন্ন নিয়মকানুনের বেড়াজালে এই কঠিন পরীক্ষা ব্যবস্থার কারণে তোমরা ফেঁসে যেতে পারো। তো সেই ফেঁসে যাওয়ার সমস্যার সমাধানটা তোমাকে কিন্তু খুঁজে নিতে হবে। আর একটা বিষয়ের কথা বলছিলাম প্রশ্ন নিয়ে, যে অভিন্ন প্রশ্ন তোমাদের পরীক্ষা হবে কিনা। আমি আবারও বলে দিচ্ছি, এরকমের কোনো কিছুই না, অভিন্ন প্রশ্ন তোমাদের পরীক্ষা হবে না, কারণ তোমাদের প্রশ্ন অলরেডি প্রিপেয়ার করা, অলরেডি মানে ছাপানো, কমপ্লিট করা, সেই জায়গায় সেখানে তারা কোনো চেঞ্জেস আসবে না। আরেকটা বিষয় হচ্ছে যে এই তোমাদের যে কথা বলছিলাম যে কঠিন পরীক্ষা ব্যবস্থা কীভাবে উত্তরণ করবা, তার 2টা ফর্মুলা আমি তোমাদেরকে একটু ছোট্ট করে এই ভিডিওতে ডিসকাশন করি। এক হচ্ছে তোমাকে তোমার চিন্তাভাবনা থেকে পরীক্ষা দিতে হবে। তোমাকে কেউ সহযোগিতা করবে, কোনো বান্ধব হেল্প করবে, পাশের জন তোমাকে দেখাবে, এরকমের কোনো প্রকার ডিল করে পরীক্ষা কেন্দ্রে যেও না, ধরা খাবা। ঠিক আছে। 2, তোমাকে অবশ্যই মেইন বই কেন্দ্রিক পড়াশোনা করতে হবে। কোশ্চেনের মধ্যে নতুনত্ব থাকা, এটা আমরা আগেও বলেছি থাকবে, কোশ্চেন একটু টাফ হইতে পারে, সেই জায়গায় তোমরা নতুন কোশ্চেন পাবা। তো তোমার যদি মেইন বই কেন্দ্রিক যদি ধারণা থাকে, তাহলে তুমি যে কোনো কোশ্চেন সলভ করার অধিকার বা মানে তোমার বলতে পারো তুমি অ্যাবিলিটি অর্জন করছো। সেই জায়গা থেকে তোমাকে অবশ্যই পুরো বইটা বা মেইন বই সম্পর্কে তোমাকে জানতে হবে। মেইন বই মানে এই না যে তোমাকে সারা বই পড়তে হবে। আমি তোমাকে উদাহরণস্বরূপ বুঝিয়ে বলি, তোমার একটা বইয়ের কটা অধ্যায় আছে? 10টা অধ্যায়, তার মধ্যে তোমার শর্ট সিলেবাস আছে মাত্র 7টা। তো 7টা অধ্যায় থেকে যে কোনো 4টা অধ্যায় বা 5টা অধ্যায় ভালোভাবে পড়ো,
যেটা থেকে তুমি সৃজনশীল এবং এমসিকিউ উভয় অ্যান্সার করতে চাও, আর বাকি অধ্যায়গুলো এমসিকিউ দেখে যাও। এখন এই যে 5টা অধ্যায়ের একটু রিডিং পড়া, ওই অধ্যায় বেসিকটা কি একটু বোঝো না, ডিসকাশন করে লাগলে ফ্রেন্ডের সাথে যে সামনে এই গল্পটার আসলে কে কে মেইন ক্যারেক্টার, কে কে সাইড ক্যারেক্টার, কার ছেলের নাম কি, কার মেয়ের নাম কি, আসলে কবি কার কার কথা বলেছিলেন, মানে গদ্য পারপাসে আমি বুঝাচ্ছি বা কবিতা পারপাসে, এভাবে ডিসকাশন করে ওই অধ্যায়ের একটা মানে চিত্র তোমার চোখের সামনে অথবা মস্তিষ্কে সেট করে নাও যে আসলে অধ্যায়টা এই টপিক নিয়ে গঠিত, এভাবে হচ্ছে। সব কিছুই তো একটা বাস্তবিক ভিজুয়ালেশন আছে, তুমি চাইলে সেটাকে কল্পনা করে একটা মানে কিছু একটা সাজা দিতে পারো। তো ঠিক এরকমভাবে একটা অধ্যায় সম্পর্কে শুধু মুখস্থ বিদ্যা দিয়ে আর পরীক্ষা কেন্দ্রে যেও না, অনেক অনেক বেশি দরকার। এবং তাছাড়াও যারা কিনা বিভিন্ন জায়গায় অনশট ক্লাস করছো, যে অনেকে দেখতে পাচ্ছি, আমাকে আজকে একজন অভিভাবক ফোন দিচ্ছে, আপনাদের কোর্সে কি 200-300 এমসিকিউ দেন? আমরা বলছি না, 200-300 এমসিকিউ কীভাবে দিতে পারি, কারণ আলটিমেটলি যদি কোনো কারণে কমন না পড়ে তাহলে কি করবে? তো একটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ যতটুকু যা আছে, সৃজনশীল হোক, সংক্ষিপ্ত প্রশ্ন হোক, এমসিকিউ হোক, সব কিছু দেখে যেতে হবে। একটা অধ্যায় সবগুলো অধ্যায় পড়ার থেকে তুমি গুরুত্বপূর্ণ অধ্যায় পড়ো অথবা অর্ধেক বই পড়ো, যে অধ্যায়গুলো তোমার জন্য, তুমি যেন সেখান থেকে অ্যান্সার আসলে যে কোনো জায়গাতে অ্যান্সার আসলে তুমি অ্যান্সার করতে পারো। ঠিক এইরকমভাবে তোমাকে প্ল্যান করে আগাইতে হবে। সো অনশট ক্লাস, খুবই অল্প সময়, অল্প এমসিকিউ, অল্প সিকিউ, এগুলোতে ফোকাস না করে একটু মেইন বই কেন্দ্রিক প্রস্তুতি না। আমাদের কোর্সটা আমরা সাজিয়েছি সেভাবে, একটা অধ্যায়ের জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন উত্তর সহ দিয়েছি। এই যে দেওয়া হয়েছে, যাতে করে একজন শিক্ষার্থী ওই অধ্যায়টা পড়তে যাচ্ছে, অধ্যায়টা ওর দরকার, কারণ ওখান থেকে 2টা সিকিউ আসবে, সৃজনশীল আসবে, 5টা এমসিকিউ আসবে। তো এইগুলো পড়ে গেলে ওর এসে 2টা সিকিউ মানে 20 মার্ক, এমসিকিউ 5 মার্ক, 25 মার্ক হয়ে যাচ্ছে। তো এই একটা 25 মার্ক কমন পাওয়ার জন্য যা দরকার সেটাও খুব ইজিলি আমাদের এই কোর্স থেকে পেয়ে যাবে বা সাজেশন শিট থেকে পেয়ে যাবে। তো এই হচ্ছে আপাতত কথাবার্তা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুন্দর করে পড়ালেখা করো, অনেক কিছু চেঞ্জেস আসবে সামনে, আপডেটগুলো জানাবো তোমাদের। আল্লাহ হাফেজ।